আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে একটি স্যামসাং মোবাইল ফ্রি টুল দিয়ে আনলক করা হয়। তো প্রথমে আপনাদেরকে দেখাইতেছি যে মোবাইলে এফআরপি লক আছে কি না। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু জিমেইল চাইতেছে। তো এই মোবাইলটাতে এফআরপি লক আছে। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে একটি ফ্রি টুল দিয়ে, সম্পূর্ণ ফ্রি টুল দিয়ে স্যামসাং মোবাইল আনলক করতে পারবেন, এফআরপি লক আনলক করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি স্যামসাং মোবাইল ফ্রিতে আনলক করতে পারবেন। তো এই টুলটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনার মোবাইলে ইমার্জেন্সি কল ওই অপশনটি থাকতে হবে। তো প্রথমে আমরা samfw টুলটা ওপেন করব। তো আপনারা টুলটা ডাউনলোড করে নেবেন, ফ্রিতে ক্রোম ব্রাউজারে পেয়ে যাবেন। তো আমরা প্রথমে স্যামসাং সিলেক্ট করব। স্যামসাং সিলেক্ট করে যে এফআরপিতে ক্লিক করব। তো আমি ফ্ল্যাশ করেছিলাম, যার কারণে ওইখানে ছিল আর কি, ওডিন ফ্ল্যাশ মোডে ছিল। তো আমরা প্রথমে মোবাইলটি কানেক্ট করব। মোবাইলটি কানেক্ট করলে যে ইনফরমেশনে আপনারা পোর্ট দেখতে পারবেন, পোর্ট শো করবে। তো আমরা মোবাইলটি কানেক্ট করতেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, উপরে কিন্তু আপনার পোর্টটা শো করছে। তো আমরা ফার্স্টে যে উপরের এফআরপি রিমুভে ক্লিক করব, দেখব আমরা এফআরপিটি রিমুভ হয় কি না। তার আগে বলি নেই বন্ধুরা, এফআরপি লক মূলত হচ্ছে আপনার মোবাইল যদি আপনার লক পাসওয়ার্ড বা প্যাটার্ন লক ভুলে যান, সেক্ষেত্রে মোবাইলটা ফরম্যাট করার পর আগের ব্যবহৃত যে জিমেলটা, ওই জিমেলটা আপনার চায়। এটা হচ্ছে আপনার এফআরপি লকের অর্থ হচ্ছে আপনার ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন। তো আপনার যদি জিমেলটা মনে থাকে, সেই ক্ষেত্রে জিমেলটা দিলে, পাসওয়ার্ডটা দিলে মোবাইলটা আনলক হয়ে যাবে। আর যদি আপনার জিমেলটা মনে না থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে এফআরপি আনলক অথবা এফআরপি বাইপাস করতে হবে। এখানে কাজ হইতেছে, আপনারা একটু ধৈর্য ধরবেন। আপনারা যারা ভিডিওটা নতুন দেখতেছেন, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এখানে একটু সময় দিতে হবে, যেহেতু এটা ওল্ড ভার্সনের ফোন। তো উপরেরটা আমরা যেটা রিমুভ এফআরপি ইউএসএ, এটা কাজ না করতে পারে। তো আমরা দ্বিতীয়টা আবার ট্রাই করব। দেখতে পাচ্ছেন এটা লোডিং হইতেছে। দেখতে পাচ্ছেন আমাদের ফোনের ইনফরমেশনও এখানে রিড করে দেওয়া হয়েছে। তো আপনারা কিন্তু এই ইনফরমেশন দেখেও ফ্ল্যাশ ফাইল নামিয়ে ফ্ল্যাশ করতে পারবেন। তো উপরে দেখছেন আমাদেরকে বলতেছে *0*0 ডায়াল করার জন্য। তো আমরা এটা ডায়াল করলাম। এখন আমাদেরকে এডিবি এনেবল করার জন্য অ্যাক্সেস চাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে ফোনের মধ্যে অ্যাক্সেস চাইতেছে। তো আমরা অ্যাক্সেসটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের মোবাইলটি কিন্তু আনলক হয়ে গেছে। তো ফোনটা এই মুহূর্তে রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে মোবাইলটা আনলক হয়েছে কি না।
আসলে এই টোলটা স্যামসাংয়ের জন্য অনেক দারুণ একটা টোল, যদিও বর্তমানে টোলটা ফ্রি আছে। আশা করা যায় এটা ভবিষ্যতে ওনারা পেইড করে দিবে। এখনই অনেক সার্ভিস ওনারা ফ্রিতে দিতেছে না, পেইড ভার্সনে যাইতে বলতেছে। তো দেখতে পারতেছেন মোবাইলটা আনলক হয়ে গেল।